এই বাংলাদেশকে রুখবে কে? গোটা এশিয়ার সেরা সেরা দলগুলোকে টক্কর দিতে বিশ্বমানের স্কোয়াড তৈরি করছে নতুন কোচ থমাস ডুলি। ফারহান আলী ও জায়ান হাকিমের পর আরও 3 ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার আসছে সেপ্টেম্বরে। আক্রমণ থেকে শুরু করে ডিফেন্স সব জায়গায় শক্তিশালী হয়ে উঠছে বাংলাদেশ ফুটবল দল। ফারহান জায়ানদের সাথে তবে কোন 3 প্রবাসী ফুটবলারকে নতুন করে নিয়ে আসছে বাফুফে, তাই নিয়ে বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশের ফুটবল মহলে যেন বইছে বসন্ত। 2030 বিশ্বকাপে দল সংখ্যা বাড়লে সেখানে যাতে জায়গা করে নেওয়া যায় সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছেন নতুন কোচ থমাস ডুলি। নিজেদের স্কোয়াডকে আরও বেশি শক্তিশালী করে তুলতে এখন থেকে একের পর এক বংশোদ্ভূত ফুটবলার নিয়ে আসছে বাফুফে। মরক্কোর মডেলে নিজেদের এগিয়ে নিয়ে যেতে সব রকম নির্দেশনা পেয়ে গেছেন মিস্টার ডুলি। তাই তো আগামী সেপ্টেম্বরে একসাথে 5 বিশ্বমানের ফুটবলার যোগ দিতে যাচ্ছেন স্কোয়াডে। প্রায় 2 যুগ পর দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফের ট্রফি জিততে আটগাঁট বেঁধে প্রস্তুত টিম টাইগার্স, যে বাংলাদেশকে রুখা কষ্ট হয়ে যাবে গোটায় এশিয়ার সেরা সেরা দলগুলোর। এক হামজা চৌধুরী আসার পর থেকে রাতারাতি পাল্টে গেছে দেশের ফুটবল। তার আগমনে একের পর এক প্রবাসী নতুন নতুন তারকা যোগ দিচ্ছেন লাল সবুজ স্কোয়াডে। সমিত সোম, ফাহমেদুল ইসলামরা এরই মাঝে খেলে ফেলেছেন লাল সবুজের জার্সিতে। তবে এত কিছুর মাঝে সবচেয়ে বড় অপেক্ষার নাম ফারহান আলী ওয়াহিদ। সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম এফসির প্রি সিজন ম্যাচে সিনিয়র টিমের হয়ে অভিষেক করেন তিনি। দারুণ প্রতিভাবান এই ফুটবলার আসলে বাংলাদেশ দলের অ্যাটাকিং পজিশন চলে যাবে নতুন উচ্চতাতে। তার সাথে আরও এক নাম জায়ান হাকিম, যাকে ঘিরে নম্বর 9-এর অভাব পূরণের কথা ভাবছেন কোচ থমাস ডুলি। এদের সাথে নতুন করে আরও 3 জন ফুটবলার নিয়ে আসা হবে বলে জানিয়েছে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। আগামী সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ দলকে শক্তিশালী করে তুলতে এবং পাইপলাইন আরও বেশি সমৃদ্ধ করতে ইউরোপ, যুক্তরাজ্য ও এশিয়া থেকে 3 জন ফুটবলারকে নিয়ে আসার কাজ চালিয়ে যাচ্ছে তারা। এই 3 জনের মধ্যে সবচেয়ে বড় নাম ম্যাক্স রহমান। সুইডেন বয়সভিত্তিক দলে খেলা প্রতিভাবান এই তরুণ বেশ আগে থেকেই বাংলাদেশের হয়ে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন, কিন্তু পুরনো কোচ হেভিয়ার ক্যাভরেরার কারণে আর খেলা হয়নি তার। নতুন করে বাফুফের মেগা প্ল্যানের অংশ হয়েছেন তিনি। জানা গেছে তার ক্লাব কোচের সঙ্গে এরই মাঝে যোগাযোগ করেছেন বাংলাদেশের হেড কোচ থমাস ডুলি। বাংলাদেশের ডিফেন্সকে আরও বেশি শক্তিশালী ও চীনের মহাপ্রাচীর করে তুলতেই তার প্রতি আগ্রহী বাফুফে। তার সাথে লন্ডন থেকে অমিত হাসানকেও আনার ব্যাপারে আগ্রহী বাফুফে। ফারহান আলী ওয়াহিদের ক্লাব ফুলহাম এফসির বয়সভিত্তিক দলে খেলছেন রাইট উইঙ্গার অমিত। প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডেও খেলার সামর্থ্য রয়েছে এই তরুণের। এদিকে তাদের সাথে এশিয়ার বড় হওয়া লেফট উইঙ্গার নেহাল হাসানকে নিয়েও চলছে জোরগুঞ্জন। যুক্তরাষ্ট্রের ক্লাব ফিলাডেলফিয়ার জুনিয়র দলে খেলা নেহাল 2 উইঙ্গেই সমান তালে পারদর্শী। 1x1-এ অ্যাটাকে উঠতেও তার সামর্থ্য রয়েছে। সব মিলিয়ে ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিমদের সাথে ম্যাক্স রহমান, অমিত হাসান কিংবা নেহাল হাসানরা যদি যোগ দেন তাহলে বাংলাদেশ দলের শক্তিমত্তা পৌঁছে যাবে অনন্য উচ্চতায়। বর্তমানে তাদের সিভি জমা রয়েছে নতুন কোচ থমাস ডুলির হাতে। তিনি সিদ্ধান্ত নেবেন এই 3 জনকে কবে নাগাদ দেশে নিয়ে আসবেন।